মডিউলে এখানে আরো মডিউলের কথা উল্লেখ আছে যে এটা কেমব্রিজ থেকে নেয়া। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে স্পিকিং টেস্ট। ওকে, স্পিকিং টেস্ট আমরা জানি যে 11 and 14 মিনিটস এর মধ্যে হয়ে থাকে, 11 to 14 মিনিটস। ঠিক আছে, 11 থেকে 14 মিনিটের মধ্যে আপনার টেস্ট শেষ হয়ে যাবে। কাজেই এটা এত লম্বা কোনো প্রসেস না যে 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা আপনাকে অনর্গল কথা বলতে হবে। অনর্গল কত সময় কথা বলতে হবে যে পার্ট 2 এর মধ্যে আমরা আলোচনা করা আছে, এখানে আমরা শুধু দেখবো। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে দেয়া দেখেন তো। This test takes between 11 and 14 minutes and is conducted by a trained examiner. একজন ট্রেন এক্সামিনার আপনার টেস্ট নেবেন এবং এই টেস্টটা হবে 11 মিনিট থেকে 14 মিনিট। 11 মিনিটের টেস্ট হতে পারে, 12 মিনিটের, 13 মিনিটের হতে পারে, মানে নো মোর দেন 14 মিনিটস। 15 মিনিটস এর মধ্যে আপনার টেস্টটা শেষ হবে। ওকে, তাহলে আমরা দেখি যে পার্ট 1-এ কি কি প্রশ্ন করে, একদম বেসিক কোয়েশ্চেন যেগুলোকে বলে, এগুলোকে ওয়ার্ম আপ কোয়েশ্চেন আমরা ধরতে পারি। আচ্ছা, পার্ট 1-এ দেখেন তো কি কি বিষয় জিজ্ঞেস করবে তারা। The candidate and the examiner introduce themselves. অর্থাৎ ক্যান্ডিডেটকে বলবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অথবা ক্যান্ডিডেটকে তার নিকনেম জিজ্ঞেস করবে, তার পাসপোর্ট দিতে বলবে, তারপরে তার সে কি ভালোবাসে, তার সাবজেক্ট কি, সে কি পড়ছে কিনা, সে কি কাজ করছে, মানে এই ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে এখানে যেটা দেয়া আছে, ক্যান্ডিডেট এবং এক্সামিনার তাদের নিজের নিজের পরিচয় দিবে। এক্সামিনার কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে বলবে যে আই এম অমুক এন্ড মাই এক্সামিনের নাম্বার ইজ এত 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 এত, তারপরে ওয়েলকাম করবে, তারপরে আপনাদের কনভারসেশন শুরু হবে। এটা যে ফার্স্ট পার্টের মধ্যে খুবই সহজ। ওকে, তারপরে কি হবে, ক্যান্ডিডেটস দেন আনসার জেনারেল কোয়েশ্চেনস অ্যাবাউট দেমসেলভস। তাহলে ক্যান্ডিডেটস কি করবে, জেনারেল কোয়েশ্চেনের আনসার দিবে তাদের নিজেদের সম্পর্কে। ঠিক আছে, জেনারেল কোয়েশ্চেন কি হতে পারে, এই যে আগে বললাম যে আপনার নাম কি, তারপরে আপনি কি করেন, পড়ালেখা করেন কিনা, তাহলে কোন সাবজেক্টে পড়েন, কি পড়তেছেন, কোন কলেজে পড়তেছেন, এই আপনার সাবজেক্টটাকে আপনি পছন্দ করতেছেন কিনা, এইগুলা। ম্যাক্স মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনাকে জিজ্ঞেস এটা করবেই যে আপনি কি করেন, আপনি কি কাজ করেন নাকি আপনি স্টুডেন্ট। স্টুডেন্ট হলে আপনি কোন সাবজেক্টে পড়েন, আর কাজ করলে আপনি কি কাজ করেন, তারপরে আপনার স্যালারি কতগুলো জিজ্ঞেস করতে পারে, আপনি কি কাজ করে কি কেমন ফিলিং হচ্ছে আপনার, আপনি যে এনভায়রনমেন্টে কাজ করছেন সেই এনভায়রনমেন্টের সাথে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছেন কিনা, এই ধরনের বেসিক কিছু কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে। তারপরে দেখেন দেয়ার হোম ফ্যামিলি, তাদের হোম সম্পর্কে, যে আপনি কোথেকে আসছেন, আপনার ফ্যামিলিতে কারা কারা আছে, আপনি কি আপনার ফ্যামিলির বড় ছেলে নাকি, আপনি কত নম্বর, আপনার অন্যান্যরা কি করে, এই ধরনের এত ডিপে যাবে না, কিন্তু আপনার ফ্যামিলি সম্পর্কে, যে আপনি কি ডু ইউ বিলং এ জয়েন্ট ফ্যামিলি অর সিঙ্গল ওয়ান, nuclear family or something like that. Do you have any members in your family who is doing a government job, something like that. ওকে, তারপর কি দেয়ার জব, এই যে বলতেছে তাদের জব সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তাদের স্টাডি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তোমার জব সম্পর্কে, যদি তুমি কাজ করো, স্টাডি না করো, তাহলে তোমার কাজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তারপরে মনে করো যে তুমি স্টাডি হলে, বললামই তো আগেই, যে তোমার সাবজেক্ট মাবজেক্ট এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তারপরে দেয়ার ইন্টারেস্ট and a wide range of similar topics areas, তাহলে তাদের ইন্টারেস্টের কথা জিজ্ঞেস করতে পারে, তুমি কি পছন্দ করো, তোমার হবি কি, তুমি কি করতে পছন্দ করো, ট্রাভেলিং পছন্দ করো নাকি তুমি মিউজিক পছন্দ করো, ডু ইউ লাভ মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো, হোয়াট ওয়াজ দ্য প্লেস ইউ ট্রাভেল লাস্ট টাইম, তোমাকে জিজ্ঞেস করতে পারে লাস্ট টাইম তুমি কোন প্লেসটাকে ভিজিট করেছো, ট্রাভেল করেছো। তোমাকে বলতে পারে যে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু গো অ্যাব্রোড, তোমাকে বলতে পারে যে তুমি কি বিদেশে যেতে চাও কিনা, তোমাকে বলতে পারে এ ধরনের কোয়েশ্চেন যে ডু ইউ লাইক দ্য ন্যাচারাল সিনারি, তুমি কি ন্যাচারাল সিনারি পছন্দ করো কিনা। তোমাকে বলতে পারে যে ডু ইউ লাইক মিউজিক, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক মোস্ট, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট সিঙ্গার। এই ধরনের বেসিক কোয়েশ্চেন, মানে পার্ট 1-এ সে হচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ করতে চাইবে, যে কনফিডেন্সের উপর ভিত্তি করে আপনি আপনার পার্ট 2-র যে 1 to 2 মিনিটসের টপিক, সেটাকে যেন আপনি ভালোভাবে দিতে পারেন। আইএলস যারা কন্ডাক্ট করে, ওরা এক্সামিনাররা বা আইএলস এর যে টিম আছে, এন্টায়ার টিম, সেই টিম চায় না কখনো একটা ক্যান্ডিডেট ফেল করুক। যদি কোনো ক্যান্ডিডেট ফেল করে তাহলে তাদের লস, যদি পাস করে তাহলে তাদের লাভ। যদি ফেল করে তাহলে কি হয়েছে, ফেল করলে হয়তো ধরেন আবার পরীক্ষা দিবে, অথবা সে শেখাকে পরীক্ষা আবার নাও দিতে পারে। কাজে যদি আবার পরীক্ষা দেয় তাহলে আবার 200 পাউন্ডস তারা পাবে। আর যদি পরীক্ষা তুমি পাস করো, তোমাকে যদি পাস করে দেয়, তাইলে তুমি তাদের দেশে 20,000, 50,000, তারপরে 25-30 হাজার পাউন্ড খরচ করে তার দেশে যাবা, যেটা পুরোটাই ওর লাভ। কাজে তোমাকে ফেল করাইয়া ওর কোনো ধরনের লাভ নাই, তোমাকে পাস করাইতে পারলেই ওর লাভ। ও চায় যথেষ্ট পরিমাণ যে তুমি যেন পাস করো, আবার তুমি
7.5 8 পয়েন্ট এগুলা পাওয়া যাও, এটাও সে চায় না। বুঝছেন, আপনাকে ফেল করাইতে যেমন চায় না, আপনি 6.5 7 8 পাওয়া যান, এটাও চায় না। তাহলে প্রথম কথা কি, আমরা যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছি আমাদের কাছে হচ্ছে এটা ইজিলি নেওয়া উচিত। টেক ইট ইজি ব্রো, সবকিছু একদম ইজিলি হবে। দেখেন, তারপরে আপনার ফ্যামিলিয়ার টপিক, ওই যে বললাম না সিঙ্গিং বিঙ্গিং এগুলো পছন্দ করে কিনা, কোন সময় গান গায়, কি পছন্দ, এগুলো আর কি। তারপরে দিস হট লাস্ট 4 and 5 মিনিটস, এটা 4 থেকে 5 মিনিটের একটি প্রশ্ন উত্তর পড়বো। এটা ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন। দেখেন, শুধু ইয়েস নো টাইপ কোয়েশ্চেন আর কি। ডু ইউ লাইক মিউজিক? ইয়েস আই লাইক। হ্যাঁ, ডু ইউ লাইক মিউজিক? ইয়েস আই ডু। ইয়েস, that is the answer. It's not the elaborative question. So you have to answer them in short. হ্যাঁ, অত লম্বা করে দিতে হবে না, একদম সিম্পলি যত ছোট করে আনসার দেওয়া যায় তত ছোট করে দিবেন। নো মোর দেন 2 সেন্টেন্স আমি সাজেস্ট করবো, যে 2 সেন্টেন্সের বেশি দিবেন না। কারণ সে আপনাকে এই যে পার্ট 3 দেখতেছেন না, পার্ট 3-তে সে আপনার সাথে অনেক মজার বিষয়ে গল্প করবে, অনেক বড় বড় কোয়েশ্চেন করবে, অনেক বড় বড় আনসার আপনাকে দিতে হবে। কাজেই ওইটা ওই পার্ট 3 নাম্বার পার্টের জন্য আপনি রেখে দিন। যেমন ধরেন, আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর ফুল নেম, আপনি বললেন মাই ফুল নেম ইজ মোহাম্মদ শিপন আহমেদ। বলার পরে তখন আবার যদি আপনি আপনি নিজে থেকে যদি বলেন মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কল মি আহমেদ, সো ইউ মে কল মি আহমেদ, তার মানে তুমি দুইটা কোয়েশ্চেনের আনসার একই সাথে দিয়ে দিলা, পণ্ডিতি করে ফেললা এখানে। তোমাকে সে জিজ্ঞেস করছে তোমার ফুল নাম কি, তুমি জাস্ট ফুল নামটা বলো। হুম, তারপরে সে আবার আরেকটা কোয়েশ্চেন করবে তোমার নিক নেম কি, বা হাউ মে কল ইউ, আপনাকে আমি কিভাবে ডাকতে পারি, কোন নামে ডাকতে পারি, যে হাউ মে অ্যাড্রেস ইউ। এবার প্রশ্ন করতে পারি যে আমি আপনাকে কোন নামে ডাকতে পারি, কি নামে ডাকতে পারি, আপনার নিক নেম কি, এটা। তখন ওইটার আনসার আপনি দেন যে মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড অল অফ মাই কলিগস কল মি শাহান, সো ইউ মে ডেফিনেটলি কল মি শাহান। এই তো দুইটা প্রশ্ন হয়ে গেল। আপনি পণ্ডিতি করে একটা প্রশ্নের মধ্যে দুইটার আনসার দিয়ে দিয়েন না ভাই, তাহলে এখানে আরো আরো কিছু প্রশ্ন করার সুযোগ সে পাবে, আপনি ধরা খায় যাবেন। আপনাকে যতটুকু জিজ্ঞেস করবে ঠিক ততটুকু আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নো মোর দেন 2 সেন্টেন্স, এ কারণে আমি বলেছি বেশি বলতে দেন। ঠিক আছে, এটা 4 5 মিনিটের একটা ওয়ার্ম আপ সেশন হবে। আপনি আপনার নাম বলবেন, আপনার সাবজেক্ট কি সেটা বলবেন, আপনি পড়ালেখা করছেন কিনা সেটা বলবেন, আপনার ফেভারিট এরিয়া কোনটা, আপনার ফিউচার প্ল্যান কি, এটা জিজ্ঞেস করতে পারে। এই ধরনের বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেগুলোকে আপনাকে পার্ট 1-এর মধ্যে আনসার করতে হবে। পার্ট 2, পার্ট 2-তে কি হবে, ইউ উইল বি গিভেন এ কিউ কার্ডস, আপনাকে একটি কিউ কার্ড দেওয়া হবে। হ্যাঁ, কিউ কার্ডটা কি সেটা আমরা এই ভিডিওর শেষে আবার ওইটা নিয়ে আলোচনা করবো। একটা কিউ কার্ড আমরা দেখাবো। আচ্ছা, এখানে কি দেয়া আছে? ওকে, তাইলে কিউ কার্ডটা আমরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পার্ট 2 কি হয়, পার্ট 2-তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, সেই কিউ কার্ডের উপরে আপনাকে 2 মিনিটের মতো কথা বলতে হবে। নট নেসেসারি যে আপনাকে 2 মিনিটই কথা বলতে হবে। এই দেখেন সুন্দর করে লেখা আছে, অনেকে বলে যে 2 মিনিটের বেশি কথা বলুন বা হ্যান ত্যান, এগুলো বলে। কিন্তু এখানে দেখেন তো যে বলছে কি, স্পিকিং ফর বিটুইন 1 and 2 মিনিটস, মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে কথা বলবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে কি মানে 1 মিনিটের কম যেন না হয়, এবং 2 মিনিটের বেশি বলার দরকার নাই। এইটা হচ্ছে 1 to 2 মিনিটস বা বিটুইন 1 and 2 মিনিটস। 1 মিনিট এবং 2 মিনিটের মধ্যবর্তী স্থানে ধরেন 1.5 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড। তবে আমি প্রেফার করি যেহেতু লাস্ট ম্যাক্সিমাম সময় হচ্ছে 2 মিনিট, কাজে আপনার টপিকটা আপনি 2 মিনিট পর্যন্ত বলেন। হুম, 1 মিনিটে তো মানে অনেক কিছু বলা যায় না। আপনি হচ্ছে ধরলেন একটা ভালো করে, ওইটা শুরু করলে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই আপনার দেখা যাচ্ছে যে 45 সেকেন্ডের মতো চলে যাচ্ছে। তাহলে আপনি বাকি 15 সেকেন্ডস এর মধ্যে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি সেটা উত্তর দিবেন 1 মিনিটের মধ্যে, তাহলে সেটা সম্ভব হবে অনেক সময়। কাজে আমি আপনাদেরকে রেফার করব 2 মিনিট বা 2 মিনিট 20 সেকেন্ড হাইয়েস্ট বলেন, তার বেশি বলতে যায় না। ওটাকে ক্লোজ করে নিয়ে আসেন। সে আপনাকে থামাক আর না থামাক, আপনি যদি মনে করেন যে আপনি স্যাটিসফাইড, তাহলে আপনি 2 মিনিট পরে থেমে যান। ওকে, তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমরা পড়ি, এটা কি বলে, দ্য ক্যান্ডিডেট ইজ গিভেন আ কিউ কার্ড, তাকে একটা কিউ কার্ড দেয়া হয়, এবং কি করে সে উইথ প্রম্পটস এন্ড আস্কড টু টক অন এ পার্টিকুলার টপিক। অর্থাৎ তার যে কিউ কার্ড দেওয়া, সেই কিউ কার্ডের মধ্যে একটা টপিক থাকে, তাকে সেই টপিক অনুযায়ী কথা বলতে হবে। এখন দেখেন, দ্য ক্যান্ডিডেট হ্যাজ 1 মিনিট টু প্রিপেয়ার এন্ড দে ক্যান মেক সাম নোটস ইফ দে উইশ। অর্থাৎ আপনাকে দেখেন, আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, এবং এই কিউ কার্ড পাওয়ার পরে আপনি তো আগে থেকে জেনে আসতেছেন না যে আপনি কোন কিউ কার্ড পাবেন বা কি সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। যেহেতু আপনি এই জায়গাতে নতুন এবং ইউ আর নিউ হিয়ার, তা আপনি তো কিউ কার্ড সম্পর্কে আপনি কিছুই জানেন না।
That's why you will be given extra 1 minute before your speaking starts. তো আপনাকে এক 1 মিনিট এক্সট্রা দিবে ফর ইউর প্রিপারেশন। এবং এখানে বলে দিচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান মেক নোটস ইফ দে উইশ। অর্থাৎ ক্যান্ডিডেট যদি মনে করে যে তাদের নোট এখানে করা উচিত, যে তারা যে 2 মিনিট কথা বলতে যাচ্ছে এটার উপরে তারা তারা তো নতুন, হ্যাঁ, এখানে আসার পরে আমি হুট করে একটা টপিক দিয়ে দিলাম, তারা কথা বলে ফেললো, এমনটা হবে না। কাজেই ওই কিউ কার্ড দেখানোর পরে আপনাকে দিবে এক্সট্রা 1 মিনিট, যে 1 মিনিট ফর প্রিপারেশন। এই 1 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে একটা পেপার দেওয়া থাকবে এবং একটা পেন দেওয়া থাকবে, সেই পেপার এবং পেনের সাহায্যে আপনি কিছু নোট করে ফেলতে পারেন। কোন নোট? এই যে যে টপিকটা নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলতে হচ্ছে একটু পরেই, সেইটা নিয়ে এই 1 মিনিটে আপনি নোট তৈরি করতে পারেন। আমি পরবর্তীতে আমার সাজেশন দিব, আগে এটা বলে রাখি। আচ্ছা, the examiner then asks 1 or 2 questions on the same topic, বুঝছেন? এইটা এইটা সম্পর্কে এক্সামিনারে আপনাকে কি করতে পারে, মোস্ট অফ দ্য টাইম তারা জিজ্ঞেস করে না, কিন্তু এই টপিকের উপর তারা 1 থেকে 2টা প্রশ্ন করতে পারে হাইয়েস্ট। হ্যাঁ, 1 থেকে 2টা প্রশ্ন করে। যেমন আপনার টপিক হলো এটা, ডিসক্রাইব এ পারসন ইউ নো হু ইজ মোস্ট ওয়ান্ডারফুল। হ্যাঁ, এরকম একটা টপিক আপনাকে দিল, তো আপনাকে তারপরে জিজ্ঞেস করতে পারে যে এই পার্সনটা কেন ওয়ান্ডারফুল বা এরকম টাইপের 2টা প্রশ্ন করতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম করে না, ওটা করে থার্ড পার্টে। আচ্ছা, থার্ড পার্টের মধ্যে আমরা যাই। তাহলে তো আপনি 2 মিনিট এখানে কথা বলে ফেললেন, আপনার 2 নম্বর পার্টও শেষ। এখন লাস্ট পার্ট, 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে কি হয়, the examiner and the candidate engage in a discussion of the more abstract issues which are thematically linked to the topic in part 2। অর্থাৎ এখানে সহজ ভাষায় বলতে কি, সহজ ভাষায় হচ্ছে পার্ট 2 এর মধ্যে আপনাকে যে কিউ কার্ড দিছে, যে টপিকের কিউ কার্ড দিছে, সেই কিউ কার্ডের টপিক অনুযায়ী মোস্ট সিমিলারলি ওইখানে থার্ড পার্টে আপনাকে আরো কিছু প্রশ্ন করবে, যেটা হবে মোর ইলাবোরেটিভ। ঠিক আছে, ওইখানে আপনাকে কিছু কথা বলতে, ইন এ ডিসকাশন, অর্থাৎ তার সাথে আপনার একটা গল্প হবে। হ্যাঁ, একটা আলোচনা হবে, যেমন সে প্রশ্ন করলো, আপনি চাইলে আপনিও প্রশ্ন করতে পারেন, একটা কনভারসেশনের মধ্যে দিয়ে ওইখানে যেতে পারেন। আপনি আপনি একটা প্রশ্ন করলো যে তুমি এখানের মধ্যে বলেছো যে ছাত্রদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া উচিত, তাতে তুমি কেন মনে করো যে এটা উচিত, কেন তাদেরকে দেশে রাখা উচিত নয়? তখন তুমি বললা যে দেখেন এখানের মধ্যে অনেক ইস্যুজ আছে, যে বেকারের সংখ্যা হচ্ছে দেশের মধ্যে বেড়ে যাচ্ছে, তো একটা ভালো মানে একটা স্টুডেন্ট যদি দেশের মধ্যে চাকরির জন্য আবেদন করে বা এটা করে, তাহলে তার অনেক সময় নষ্ট হচ্ছে। ওই ভিতরে যদি সে বিদেশে যায় একটা ডিগ্রি নিয়ে আবার দেশে ফিরে, তাহলে দেখা যাবে যে তার সামনে আরো এখানে জবের অপরচুনিটিস গুলা খুলে যাবে। এ কারণে আমি মনে করি যে তাদের বিদেশে চলে যাওয়া উচিত। এটা আপনার আনসার, আপনার আনসার যে একদম ওর মতো হতে হবে বিষয়টা এমন নয়, এটা আপনার মতামত। আপনার মতামত আর তার মতামত ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। এবং একজন একদিকে গেলে আরেকজন যে আপনি এটাই মানতে হবে বিষয়টা এমন নয়। যেমন আপনাকে প্রশ্ন করলো যে ডু ইউ থিঙ্ক দ্যাট কিলিং এ পারসন ইজ রাইট, আপনাকে প্রশ্ন করলো যে কোনো মানুষকে হত্যা করা কি জায়েজ, হত্যা করা কি ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ঠিক আছে, তখন আপনি বলতে পারেন যে না ঠিক আছে। কেন ঠিক আছে, তখন আপনি বলবেন যে আপনার কজটা বলবেন, যে কেন আপনি বললেন ঠিক আছে। এটার জন্য আপনাকে জেলে নিবেন। হ্যাঁ, এটা একটা স্পিকিং টেস্ট ভাই, শুধু ল্যাঙ্গুয়েজের টেস্ট হচ্ছে আপনার, যে আপনি কথা বলতে পারতেছেন কিনা, এটাই that's it। এবং কোনো কোনো ইথিক্যাল কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল এটা। তারপর দেখেন ডিসকাশন লাস্ট বিটুইন 4 and 5। আচ্ছা, ওই ডিসকাশনটা যেটা থার্ড পার্টে হবে, লাস্ট পার্টে, সেটা 4-5 মিনিটে শেষ হবে। প্রথমটা 4-5 মিনিট, পরেরটা 4-5 মিনিট, পরেরটা 4-5 মিনিট। তাইলে 2 নম্বরটা 4-5 মিনিট না, 2 মিনিট আর 1 মিনিট, 3 মিনিট। আর কথাবার্তা বলতে হয়তো আরো 1 মিনিট, 3-4 মিনিটের মতো লাগবে। আর এটা হচ্ছে 4-5 মিনিট। ওকে, তাহলে দেখেন এখানে the speaking test assesses whether candidates can communicate effectively in English। ওটা কি অ্যাসেস করা হবে, কি মূল্যায়ন করা হবে? আপনার মূল্যায়ন করা হবে যে ক্যান্ডিডেট কি কমিউনিকেট করতে পারে কিনা ইংলিশে, এইটাই। এটা কোথায়? 3 নম্বর পার্টে। কমিউনিকেট কি, আপনাকে একটা প্রশ্ন করলো গল্পের আকারে, আপনি আবার উত্তর দিলেন, আপনি হয়তো কিছু জানতে চাইলেন, আপনাকে কিছু বললো, এরকমটা। মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডিডেটস কোনো কিছু জিজ্ঞেস করে না, বাট আমি আমার পরীক্ষার মধ্যে 2টা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ও খুব ইন্টারেস্টিংলি নিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাসেসমেন্ট টেকস ইনটু অ্যাকাউন্ট ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি আছে কিনা, আপনি কি কথা বলতে থামে যাচ্ছেন কিনা, হ্যাঁ, কথা বলতে কি আটকে যাচ্ছেন কিনা, মামব্লিং হচ্ছে কিনা, দিস এরকম করছেন কিনা, এটা ফ্লুয়েন্সির ঘাটতিজনিত অপরাধী, আপনাকে অপরাধী সাব্যস্ত করা হবে। তাহলে আপনার যে 4টা জিনিসের উপর ভিত্তি করে আপনার স্পিকিং এ মার্কস প্রদান করা হয়, সেই 4টা জিনিসের মধ্যে থেকে একটা নাম হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি বা ফ্লুয়েন্ট কাকে বলে?
ফ্লুয়েন্ট হচ্ছে দেখেন আপনি কিন্তু থিঙ্ক করার জন্য আহ, তখন কিন্তু আই কন্টাক্ট ছেড়ে অন্যদিকে তাকাইতে পারবেন ফর এ লিটল বিট। ইয়েস, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট। বা দিস ইজ এইটা কিন্তু মাম্বলিং না। মাম্বলিং কি? মাম্বলিং হচ্ছে বা আটকে যাওয়া হচ্ছে কথার মধ্যে। আপনি একটা সেন্টেন্স হুক করে শুরু করে এনে এমন এক জায়গায় আটকে গেলেন, পরে কোনো ভোকাবুলারি আপনার মাথায় আসতেছে না, আপনি কি বলবেন আটকে গেলেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফ্লুয়েন্সি জনিত ঘাটতি। ঠিক আছে, এটাকে মামলুক হিসেবে ধরে নেবেন। লেক্সিক্যাল রিসোর্স, আপনি যে শব্দগুলো ব্যবহার করতেছেন ওইখানে কি ধরনের শব্দ? আপনি কি বারবার আই থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক এরকম থিঙ্ক করতেছেন কিনা, নাকি বলতেছেন ইট সিমস টু মি, ইন মাই অপিনিয়ন, আই পার্সোনালি বিলিভ, আই থিঙ্ক, আই রেকন, এরকম করে বলতেছেন কিনা। অথবা একটা শব্দ যেমন সে বলে যে ডু ইউ লাইক, ইউ হ্যাভ সেড দ্যাট ইউ লাইক মিউজিক, সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, হোয়াই ডু ইউ লাইক মিউজিক। তখন আপনাকে লাইক দিয়ে বলছে, আপনি বললেন আই লাভ মিউজিক বিকজ there are a lot of entertainment. If I listen to the music, I feel fresh and cool. হুম? এ ধরনের এই যে শব্দগুলো আপনি ইউজ করলেন লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে, ওটা আপনার ভোকাবুলারি চেক করবে যে আপনার ভোকাবুলারি আছে কিনা। যেখানে ইউটিলাইজেশন বলা যায় সেখানে আপনি ইউজ বলতেছেন কিনা। যেখানে ইট ইট দিয়ে আপনি বলে ফেলতে পারেন সেখানে আপনি কনজিউম বলতেছেন কিনা। তাইলে হাইয়ার ভোকাবুলারির জন্য হায়ার মার্কস। এটাই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, আপনি যে গ্রামার ইউজ করতেছেন, হ্যাঁ কথার মধ্যে যে গ্রামার ইউজ করতেছেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আপনি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে ফেলতেছেন নাকি নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলে ফেলতেছেন নাকি পাস্টে চলে গেছেন, এই ধরনের জিনিসপাতি। ঠিক আছে, ইউ আর ওয়েল, এখানে ইউ ইজ ওয়েল বলে ফেলতেছেন নাকি আবার, মানে গ্রামার ঠিক আছে কিনা আপনার। আহ, আপনি একটা প্যাসিভ সেন্টেন্স করবেন প্রেজেন্ট টেন্সের, তখন আপনি দ্য চাইল্ড ইজ গিভেন না বলে দ্য চাইল্ড ওয়াজ গিভেন বলে ফেলতেছেন কিনা। এই জিনিসগুলা দেখতে হচ্ছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ ঠিক আছে কিনা আপনার। তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আই থিঙ্ক দ্যাট নো, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, আপনার উচ্চারণ ঠিক আছে কিনা। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন অফ মাই হেডেক, আই থিঙ্ক দ্যাট ইফ ইউ গো উইথ মি আই ক্যান রিকভার ইট ভেরি সুন। এইটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন জনিত সমস্যা। আপনি যতটুকু পারেন স্টাইল করবেন। ইংলিশ হচ্ছে ব্রিটিশদের ভাষা, ইংলিশ হচ্ছে ইংরেজদের ভাষা। ইংরেজরা এই বিশ্বকে প্রায় 200 বছরের মতো শাসন করেছে। তারা শাসক গোষ্ঠী, ঠিক আছে, তারা আমাদের অত ফকিন্দি না যে আমাগা সেটা ভিক্ষা দেন গা। এটা হচ্ছে বাংলা। হ্যাঁ, আর ইংলিশ হচ্ছে প্লিজ গিভ মি ওয়ান হান্ড ডলার, এইটা হচ্ছে স্টাইল। ফকিরের স্টাইল করে না, আমরা ফকির জাতি, কারণ স্টাইল আছে না আমাদের ভাষায়। ঠিক আছে, সব আধুনিক তো অবশ্যই আছে, কিন্তু ওদের ভাষাতে স্টাইল আছে। If you go with me, I can definitely sure এই যে ইচ্ছা আছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজও বোঝাতে হবে যে আপনি পারতেছেন। ঠিক আছে, প্রনাউন্স করেন একটা ওয়ার্ড ভালো করে। একটা হচ্ছে জাইগান্টিক, আপনি গাইগান্টিক বলে ফেলতেছেন কিনা। হ্যাঁ, একটা শব্দ হচ্ছে সাইকোলজিক্যালি, তো আপনি সাইকোলজিক্যালি বলে ফেলতেছেন কিনা। ওটা বেসিকলি, আপনি কি বেসিক্যালি বলে ফেলতেছেন কিনা, এটা আপনার প্রনাউন্সিয়েশন জনিত সমস্যা। হ্যাঁ, পটেনশিয়াল, আপনি কি পটেনশিয়াল বলে ফেলতেছেন কিনা, কমার্শিয়াল বলে ফেলতেছেন কিনা, নাকি কমার্শিয়াল বলতেছেন। এটা হচ্ছে দেখবে কমার্শিয়াল টপিক। হ্যাঁ, এরকম। ওকে, প্রনাউন্সিয়েশন দেখবেন। More information on assessing the speaking test, including speaking assessment criteria, public version is available on the website. Okay, এটা আমরা দেখার দরকার নেই। তাহলে আমরা তিনটা পার্টের সাথে আমরা কি হইলাম, মোটামুটি পরিচিত হইলাম যে কি কি আমাদের। আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা নিশ্চয়ই এটা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। কারণ আমি এখানে ফাঁকে ফাঁকে অনেক কিছু বলে দিয়েছি যে কিভাবে ডিল করতে হয়, হাউ টু ডিল উইথ স্পিকিং কিউ কার্স অফ স্পিকিং মডিউল, স্পেসিফিকলি অল দ্য 3 পার্টস, কিভাবে এটাকে ডিল করতে হয় সেটা আমি বলার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা জিনিসের মধ্যে যাইতে চাই, কয়েকটা কিউ কার্ড আপনাদেরকে দেখাইতে চাই। ওকে, আচ্ছা, আরেকটা কিউ কার্ড এখানে আছে দেখি। নাই। আচ্ছা, এখানে দেখেন একটা, এটা চলে গেল কেন? আচ্ছা, দেখেন এখানে টক অ্যাবাউট এ ফেমাস চিফ অর বুক অথর হুম ইউ এডমায়ার। এখানে দেখেন তো, এখানের মধ্যে আমরা কি করতে পারি,
talk about a famous chief or talk about এর পরে কি দেওয়া আছে a famous chief or cookbook author whom you admire ফেমাস একজন কিসের কথা বলতে হবে শেফ শেফ আর কুকবুক অথর কুকবুক অথর মানে রান্নার বই লিখছে আর কি এরকম কেউ যাকে তুমি এডমায়ার করো যার প্রশংসা তুমি করো বা যাকে তোমার ভালো লাগে দেখতে এরকম এখানে দেখেন একটা কিউ কার্ড আছে ডিসক্রাইব অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস হুম ইউ অ্যাডমায়ার এখানে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ডিসক্রাইব এর পরে হুম ওইখানে দিছে কি টক অ্যাবাউট তাহলে টক অ্যাবাউট এর পরে এই যে জিনিসটা এটা হচ্ছে আপনার মেইন কথা ডিসক্রাইব অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস হুম ইউ অ্যাডমায়ার হ্যাঁ তাহলে এখানে কথা কি কথা হচ্ছে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কে বর্ণনা করতে বলছি অ্যাক্টরের নানিকে অ্যাক্টরের দাদিকে এগুলা না অ্যাক্টরটা কেমন সে কি অ্যাক্টিং ভালো করে কোন ছবি দেখে তুমি তার অ্যাক্টিং এর প্রেমে পড়েছো সে কি কোন ধরনের ক্যারেক্টার করতে বেশি পছন্দ করে তার এইজ কত সে কি ভালোবাসে সে কি কেমন স্টাইলিশ পোশাক পরে অভিনয়ের ক্ষেত্রে এইগুলা বলতে হবে ঠিক আছে এখানে বলছে ডিসক্রাইবের পরে কি আছে পপুলার পারসন তাইলে তোমাকে বর্ণনা করতে হবে পপুলার পারসন নিয়ে ঠিক আছে তাহলে ডিসক্রাইব সামওয়ান ইউ নো হু অফেন হেল্পস আদার তাহলে ডিসক্রাইব সামওয়ান হ্যাঁ হু অফেন হেল্পস আদার্স এইটা বলতে হবে যে একজনের কথা বর্ণনা করবা যে ওই লোকটা হচ্ছে পরোপকারী আর কি অন্যকে হেল্প করতে পছন্দ করে এটা ডিসক্রাইব এ পারসন হু ইন্সপায়ার্ড ইউ টু ডু সামথিং ইন্টারেস্টিং তাহলে একজন পার্সনকে বর্ণনা করবা তোমার ইন্টারেস্টিং জিনিসটা না তোমার ইন্টারেস্টিং জিনিসটা পরে করবা ওই পার্সনটাকে যেটা তোমাকে এই কাজটা করতে ইন্সপায়ার করেছিল এটা বলবো ডিসক্রাইব এ পার্সন এই ডিসক্রাইবের পরে যেটা সেটা হচ্ছে তোমার মেইন কথা পার্সনকে করতে বলছে ইউ মেট এট এ পার্টি অ্যান্ড এনজয় এ কনভারসেশন উইথ বলছে যে একটা পার্টিতে তুমি একজন মানুষের সাথে দেখা করেছো যে এবং এনজয় করেছো তার সম্পর্কে এনজয় কনভারসেশন উইথ মানে একটা পার্টিতে তুমি গেলা গিয়া একটা মানুষের সাথে তোমার দেখা হইলো ওই মানুষের সাথে তোমার একটা ইন্টারেস্টিং গল্প আর কি একটা বিষয় নিয়ে ডিসকাশন হয়েছে কনভারসেশন হয়েছে ওইটা তুমি বললা ওই কনভারসেশনটার কথা বললা আর ওই পার্সনটার কথা বললা যে পার্সনটা কে প্রথম কথা হচ্ছে এখানে পার্সন ওই পার্সনটা কে ও কি সামান্য একটু ডিটেলস বলে তারপরে চলে যাও ওর সাথে তোমার কি নিয়ে কথা হয়েছে এই যে দেখেন টক অ্যাবাউট ইন্টারেস্টিং অল পার্সন ইউ মেট রিসেন্টলি তাহলে তোমাকে ইন্টারেস্টিং অল পার্সন নিয়ে কথা বলতে হবে যে পার্সনটার সাথে তুমি দেখা করেছো তাইলে তুমি শুধু যদি শুধু তোমার দাদার কথা বলে রাখা দাও তাইলে হবে না বলতে হবে যে অল্ড একজন মানুষ যার সাথে আমি দেখা করেছি এইটাও বলতে হবে যে যার সাথে আমি দেখা করেছি গত লাস্ট ফ্রাইডে আমি দেখা করেছি সে খুব ইন্টারেস্টিং ছিল এই এত বয়স্ক মানুষ তারপরে তাকে দেখে মনে হয় না বয়স্ক এই যে হ্যান তেন আর কি তার সাথে দেখা হওয়া লাগবে তোমার হ্যাঁ আচ্ছা এখন তুমি বললা যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি তোমার দেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন ওরা তো বৃদ্ধ মানুষ তাহলে ওর সম্পর্কে বললে তো হবে না তোমার তোমাকে এমন একজন মানুষ কথা বলতে হবে যে মানুষটার সাথে তোমার দেখা হয়েছে এবং সে ওল্ড বা বৃদ্ধ মানুষ হম তারপরে কি আছে ডিসক্রাইব এ পারসন তারপরে আবার পারসন এর কথা বলতে হবে ইউ উড লাইক টু স্টাডি অর ওয়ার্ক উইথ তুমি তার সাথে কাজ করতে চাও বা পড়তে চাও ও সম্পর্কে কথা বলতে হবে দেখছেন এখানে আরো অনেক টপিক আছে তারপরে কিউ কার্ডের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে টেন্স ওই টেন্সটা বুঝতে হবে অনেকে বলে থাকেন যে টেন্স যেটা দেয়া আছে ওইটা নিয়ে কথা বলা কিন্তু আমি বলি যে আপনি টেকনিক্যালি তিনটা টেন্সই হচ্ছে একটা কিউ কার্ডের মধ্যে ঢুকায় কথা বলবেন প্রথমে হচ্ছে আপনি হিস্ট্রিটা বলতে পারেন একটু পাস্ট টেন্স ইউজ করতে পারেন মধ্যখানে আপনি একটু প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারেন তারপরে তারে নিয়ে আরো যাইতে চান কোথাও বা ঘুরতে চান বা তার সাথে আরো সময় কাটাইতে চান বলে ফিউচার টেন্স ইউজ করেন তাহলে তো হয়ে গেল তিনটা টেন্সের কম্বিনেশন হয়ে গেল সো দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসি ইজ রাইট ইটস পারফেক্ট তারা বুঝতে পারবে এটা যে তুমি শুধু একটা টেন্সই জানো না তুমি মোটামুটি সব টেন্সই জানো সব স্ট্রাকচার জানো তাহলে এখানে মার্ক ভালো পাওয়া যায় দেন টক অ্যাবাউট এ ফেমাস শেফ এটা বললাম তো আগে এখানে দেখেন এটা কোন টেন্স দেখেন ইউ উড লাইক টু গো অন তারপর বলছে একটা অ্যাডভেঞ্চারে তুমি যাইতে চাও একটা অ্যাডভেঞ্চারের কথা বলবা যেটাতে তুমি যাইতে চাও মানে যেটাতে তুমি এখনো যাও নাই বা যাচ্ছ এরকমও না যাইতে চাও মানে ভবিষ্যৎ টেন্স তাইলে তুমি এটাকে ফিউচার টেন্সে উত্তর করতে হবে আমি বলছি এটা ফিউচার টেন্সে উত্তর করবা ম্যাক্সিমাম সেন্টেন্স হবে ফিউচার টেন্সে তবে তুমি চাইবা এটার মধ্যে কিন্তু জুড়ে দেওয়া যায় যে অ্যাডভেঞ্চার তুমি যেতে চাও বলছে এখানে তাহলে তুমি বলবা যে আই রিয়েলি লাভ অ্যাডভেঞ্চার বিকজ আই এম a person who likes to go natural place, who likes to go
for the adventure many times. And last year, I have gone to many places with my friends and colleagues, and where we saw a lot of natural things. এগুলা বললা, এটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি বললা, এটা পাস্ট টেন্স ইউজ করলা। তারপরে তুমি ফিউচার প্রেজেন্ট টেন্সে একটু সেন্টেন্স আনো। তারপরে তুমি বলো যে ডেফিনেটলি ইফ আই get a chance, then definitely I'll go abroad, especially in Norway, because I know that Norway is a country which is really cold, so I like to go there for adventure. এই যে শব্দগুলা বললা সেটা হচ্ছে ফিউচার টেন্সে, ঠিক আছে? এই চেঞ্জটাকে খেয়াল করতে হবে। কিন্তু বললো তুমি কোথায় যেতে চাও, আর তুমি বলে দিয়ে আসলা কোথায় গিয়েছিলে, তাইলে তো হবে না। তাহলে বোঝা গেল যে তোমার টেন্স ভালো না। ডিসক্রাইব এ টাইম, এখানে বর্ণনা করতে হবে একটা টাইম নিয়ে। হ্যাঁ, when you received money as a gift, ঈদের সালামের কথা বলতে পারো, যেখানে তুমি গিফট রিসিভ করছো, এটা ছিল টাকা। রিসিভড করে ফেলেছো, ইউ রিসিভড ফার্স্ট টেন্স। তাহলে তোমাকে অতীতকালের বা গত বছরের বা এর আগের বছরের ঈদের সালামি বা জামাই দেখতে গেছে সালামি, এগুলা বলতে পারো তুমি, কিন্তু এটা ফিউচার না, এটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স, ঠিক আছে? টেন্সটা খেয়াল রাখতে হবে এটা দেখে। ডিসক্রাইব এ নিউ স্টোর, তোমার স্টোর ও তোমার শপের কথা বলতে হবে, স্টোরি শপ ইন ইউর টাউন অর সিটি, এটা প্রেজেন্ট টেন্স। এ নিউ স্টোর ওপেন হয়েছে, এটা নিয়ে বলতে হবে। দেখেন, টেন্স চিনতে হবে। ডিসক্রাইব এ টাইম, একটা টাইমের কথা বলতে বলছে, দেন টাইমে ডিড নট সলভ। ডিড নট সলভ মানে হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স নিয়ে কথা বলতে হবে। ডিসক্রাইব এ বুক দ্যাট ইউ হ্যাভ রেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট টেন্স আনসার করতে হবে। তারপর দেখেন ডিসক্রাইব এ টাইম ওয়েন ইউ সো, এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স উত্তর করতে হবে। তারপর দেখেন ডিসক্রাইব এ ক্রাউডেড প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, তুমি অলরেডি ভিজিট করে ফেলেছো, পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনসার করতে হবে। তারপর দেখো যে ডিসক্রাইব এ মেমোরেবল মোমেন্ট দ্যাট হ্যাপেন্ড, অলরেডি ঘটে গেছে, এটা পাস্ট টেন্স। তারপরে ফটো দ্যাট ইউ আর প্রাউড অফ, এটা প্রেজেন্ট টেন্স। তারপরে আছে কি ডিসক্রাইব এ প্লেস ওয়্যার দেয়ার ওয়াজ এ লট অফ নয়েজ, এটা পাস্ট টেন্স। তারপর কি ডিসক্রাইব এ রোড ট্রিপ ইউ উড লাইক টু টেক ইন দ্য ফিউচার, এটা ফিউচার টেন্স। তারপর কি টক অ্যাবাউট এ বুক অর মুভি দ্যাট চেঞ্জড, চেঞ্জ করে বলছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে বলতে হবে উত্তর। তারপরে কি ডিসক্রাইব এন অ্যাক্টর অ্যাক্ট্রেস হুম ইউ অ্যাডমায়ার, এটা প্রেজেন্ট টেন্সে বলতে হবে উত্তর। তারপর কি ডিসক্রাইব এ টাইম ওয়েন ইউ গট, তাহলে কি এটা হচ্ছে পাস্ট টেন্স। ডিসক্রাইব এ টাইম ওয়েন ইউ টকড, এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপরে কি ওয়াজ টুগেদার কি ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ কি ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা উত্তর করতে হবে পাস্ট টেন্সে। তারপর কি ডিসক্রাইব এ প্রবলেম ইউ হ্যাড, এটা পাস্ট টেন্স উত্তর করতে হবে, ঠিক আছে? ডিসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড, পাস্ট টেন্স উত্তর করতে হবে। তারপর কি ডিসক্রাইব ওয়েন সাম গেভ পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স উত্তর করতে হবে। যেখানে কি ইউ থট, তাহলে কি তুমি শিখিয়েছো অলরেডি, তাহলে কি হয়েছে, এটা পাস্ট টেন্স। তাহলে সারপ্রাইজ করে ফেলছো, এটা পাস্ট টেন্স। তারপরে পিস ক্লোজিং ওয়্যার মোস্ট অফেন, তাহলে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে কি হয়েছে, ডিসক্রাইব এন ইম্পর্টেন্ট ডিসিশন ইউ মেড অলরেডি নিয়ে ফেলছো, তাহলে এটা হচ্ছে কি পাস্ট টেন্স। তারপরে কি লং জার্নি ইউ ওয়েন্ট কি পাস্ট টেন্স। তারপরে কি পপুলার পারসন, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তারপরে কি ওয়ার্ড অফ ইউ উড লাইক টু হইলে এরকম হইলে ফিউচার, আবার বলেও দিছে ফিউচার টেন্স। আচ্ছা ঠিক আছে। তারপর ডিসক্রাইব উড লাইক টু ভিজিট, উড লাইক টু মানে ফিউচার। তারপরে কি ডিসক্রাইব এ ডেভেলপড কান্ট্রি ইউ লাইক এ শপিং সেন্টার পার্ক, ডেভেলপমেন্ট ইন ওকে, তাহলে কান্ট্রি লাইক শপিং ইন ইউর ডেভেলপমেন্ট। তারপরে কি এটা প্রেজেন্ট টেন্স। তারপরে কি সিচুয়েশন এনজয়েড, তাহলে এটা পাস্ট টেন্স। তারপরে কি ইউ নিডেড, পাস্ট টেন্স। তারপরে কি ইউ ডিড, এটা পাস্ট টেন্স। তারপরে কি ইউ গট ইনকারেক্ট ইনফরমেশন, পাস্ট টেন্স। তারপরে কি হেল্প, পাস্ট টেন্স। তারপরে কি ইউ নো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে কি ইন্সপায়ার্ড, এটা পাস্ট টেন্স। তারপরে কি আইডিয়া পারফেক্ট টু মেসেজ ওয়ান্ট, ইউ ওয়ান্ট টু লিভ এবং লাইক টু লিভ উড লাইক টু, একই কথা, ফিউচার টেন্স। তারপরে কি কমপ্লেইন্ট, এটা পাস্ট টেন্স। তারপরে কি মেড, পাস্ট টেন্স। তারপর দেখেন, তারপরে কি উড লাইক টু, এটা হচ্ছে ফিউচার টেন্স। তারপরে কি রুটিন দ্যাট ইউ এনজয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে কি ইউ গেভ, এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপরে কি গেম এনজয়েড, এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপরে কি ইউ লাইক টু ওয়াচ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে ইউ মিল দ্যাট ইউ হ্যাড, পাস্ট টেন্স। তারপরে কি এক্সপেরিয়েন্স চেঞ্জ, পাস্ট টেন্স। তারপরে কি লার্ন, পাস্ট টেন্স। তারপরে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে কি ওয়েন্ট, পাস্ট টেন্স। তারপরে কি ফিল রিল্যাক্সড, ইউ ফিল রিল্যাক্সড, তাহলে প্রেজেন্ট টেন্স। রিল্যাক্স না, ফেল্ট যদি বলতো তাহলে পাস্ট টেন্স হতো। তাহলে ক্যারেক্টার ফর্মে মুভি, প্রেজেন্ট টেন্স।
তাহলে কি পার্সন ইউ মেট, অলরেডি মিট করে ফেলছো, এটা পাস্ট টেন্স। তারপর কি লাভড, পাস্ট টেন্স। তারপরে কি ওয়ান্ট টু, বলছিলাম ফিউচার টেন্স। তারপরে কি জয়েন্ট, ইউ জয়েন্ট এন্ড লাইট, তাহলে কি পাস্ট টেন্স। তারপরে কি দেখেন তো, সব সামটাইমস ইউজ, ইউজ পাস্ট টেন্স, নো সরি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স করতে করতে হবে ফাইন্ড, প্রেজেন্ট টেন্স। তারপরে কি রেড, ইউ রেড টু রিডিউস ইউর স্ট্রেস, ইউ রিড টু রিডিউস ইউর স্ট্রেস, প্রেজেন্ট টেন্স। ডিসক্রাইব এ জব ইউ থিংক ইজ ইন্টারেস্টিং, প্রেজেন্ট টেন্স। তারপরে দেখেন সো, পাস্ট টেন্স। অনেকগুলো এভাবে আছে যেটাকে আপনি কিন্তু টেন্স আগে ইউজ করতে হবে, টেন্স খুঁজে বাইর করতে হবে। এখানে আমরা যে গুলো বাইর করলাম, টেন্স খুঁজে বাইর করতে হবে। তারপরে হচ্ছে একটা কোপ, ফাটাফাটি একটা কোপ দিতে হবে, যে কোপ দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে আপনার স্পিকিং মডেলের সর্বোচ্চ নাম্বার পেতে পারেন। আমি গরিব বদল যদি 7.5 পাইতে পারি, হ্যাঁ, স্পিকিং এ, তাহলে আপনি হচ্ছে 9 পাওয়ার কথা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো এই জিনিসটা স্পিকিং টেস্ট যেটা ইএলটিএস এর মধ্যে নেওয়া হয়, সেই স্পিকিং টেস্টটা কিরকম হয়ে থাকে দেখেন, কত ইজি একটা টেস্ট। হ্যাঁ, আপনি শুধু দেখেন যারা কিভাবে কন্ডাক্ট করে তাদের এই স্পিকিং টেস্টটা। আচ্ছা, স্পিকিং